হ্যালো বন্ধুরা, আমি একটা নতুন চিকেন কষা বানাচ্ছি। দেখো, সবাই সবার স্টাইলে বানায়, আমি আমার স্টাইলে বানাচ্ছি। করে দেখবে, ভালো লাগলে কমেন্ট করে জানাবে। চলো শুরু করা যাক চিকেন কষাটা। কড়াইতে অল্প তেল দিলাম, দিয়ে পেঁয়াজটা ছেড়ে দিলাম। পেঁয়াজটা একটু লালচে লালচে ভাজা হবে। লালচে লালচে ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা ওটাও একটু ভাজা ভাজা হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। এরপর একে একে আমি মাংসগুলো ছেড়ে দিচ্ছি। মাংসগুলো একটু ভাজা ভাজা হবে। মাংসগুলো একটু ভাজা ভাজা হলে মাংসের দেখবে কালারটা চেঞ্জ হয়ে যাবে। ভাজতে ভাজতে কালারটা চেঞ্জ হয়ে যাবে, ওটার গন্ধটা চলে যাবে। মাংসের আঁশটা যে গন্ধ, সেই গন্ধটা চলে যাবে। দেখতেছো, কালারটা চেঞ্জ হয়ে গেল। এবার এতে আমি আলু দিয়ে দেবো। আলুগুলো ওর মধ্যে একটু ভাজবো অল্প অল্প করে। ভাজা ভাজা আলুটাও দেখবো ভাজা ভাজা হয়ে গেল। এর মধ্যে একটু দিয়ে দেবো, মশলা দিয়ে দেবো। এবার হলুদের গুঁড়ো, একটু লবণ, এবার একটু জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো নিজেদের আন্দাজ মতো দিয়ে দিতে হবে। লঙ্কার গুঁড়ো দিলাম। এবার একটু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। করতে করতে ওটা একটু যতক্ষণ না তেলটা ছাড়ছে মশলাটা দেওয়ার পরে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দেওয়ার পর আবার কিছুক্ষণ রাখতে হবে। ঘাটাঘাটি করে অল্প একটু ঢাকা দেবে। ঢাকাটা আমি দেখালাম, কিন্তু এটা একটু ঢাকা দিলে কি হবে, জল মতো ছেড়ে দিল। টমেটো পেস্টটা হাঁটবে যখন দেখবে আস্তে আস্তে তেল মতো ছেড়ে দিচ্ছি। আর অল্প এতে আমি একটু জল দেব। একটুখানি জল দিয়ে কিছুক্ষণ ঢাকা রাখবো, রেখে তারপর দেবে। হয়ে এসছে। এবার আমি চিকেন মশলাটা একটু দিয়ে দিচ্ছি। চিকেন মশলাটা দিয়ে দিলে হয়ে গেল। দেখো, প্রায় হয়েই গেছে রান্না। টমেটো ধনে পাতাটা দিয়ে এবার তোমরা রুটি পরোটার সঙ্গে খেতে পারো। এটা খুব ভালো।